একটা ক্রস করবো আর গাইস আজকে আমি আমার ড্রাইভিং ক্যারিয়ারের সবথেকে দীর্ঘতম জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। লাস্ট 2 ঘন্টা ধরে জ্যাম শুরু হয়েছে। নিজের গাড়ি করে ফার্স্ট স্টেট ক্রস করেছি আমরা এখন ওড়িশাতে আছি। গুড মর্নিং গাইজ, রিয়েল বং ট্রাভেলারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে মহাপঞ্চমী। আমরা আজকে বেরোচ্ছি আমাদের ট্র্যাডিশনাল পুজো প্রত্যেক বছর ট্যুর করি, এবারও আমরা যাচ্ছি। আশা করি আপনারা থাম্বনেলে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্ক। আমরা উঠবো হচ্ছে লুলুং অরণ্য নিবাসে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে জাস্ট 6:36। তো মোটামুটি আর 15-20 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। আর আমাদের চেক ইন রয়েছে দুপুর 2টোর সময়। তো ধীরে সুস্থে যাব, আশা করছি 1টা-1:30টার মধ্যে পৌঁছে যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। এই পর্বে থাকবে আমাদের যাওয়ার গল্প। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 6:55। তো আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে 12:48-এ অ্যারাইভাল। এখান থেকে 281 কিলোমিটার, 6 ঘন্টা লাগবে বলছে। তো আরও 1 ঘন্টা ধরে মোটামুটি আমাদের পৌঁছাতে আই থিঙ্ক 2টো হয়ে যাবে। সো লেটস স্টার্ট আওয়ার মেমোরেবল জার্নি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এই পর্বে থাকছে আমরা এখান থেকে শিমলিপাল যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি, কোথায় হল্ট করছি, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ধাবা থেকেও করতে পারি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:08। আমরা এখন কামালগাছি ফ্লাইওভার ক্রস করছি। একটু বেরোতে আমাদের দেরি হয়ে গেছে। তো আজকে ভালো ওয়েদার এখনো অবধি রয়েছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, বাট এখন পুরো সানি ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের পৌঁছাতে মোটামুটি 1টা-1:30 বেজে যাবে। আর সকলকে শুভ পঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক, এটাই আমরা কামনা করি। তো আমরা আমাদের পুজোর ট্র্যাডিশন বজায় রেখে এবছরের রোড ট্রিপ হচ্ছে জঙ্গল শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকুন।
প্রথম টোল আমরা ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজে। তো গোটা ব্রিজটাই জ্যাম ছিল, তো মোটামুটি 15-20 মিনিট লেগে গেল ব্রিজ থেকে উঠে নামতে। সামনেও জ্যাম দেখাচ্ছে। আমাদের আজকে আসলে একটু বেরোতে দেরি হয়ে গেছে, অন্যান্যবার আমরা মোটামুটি 6টার মধ্যে বেরিয়ে যাই। তো পঞ্চমীর দিন সবাই এখন বাইরে লং ড্রাইভে যাচ্ছে, তো এইটুকু তো মেনে নিতে হবে। বাকি আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্ট করে তারপর আমরা খড়গপুর দিয়ে যাব। কোন রুট দিয়ে যাব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দিনের সেকেন্ড টোলে এসে গেছি, ধুলাগড় টোল। যেটা বলা সেটা হচ্ছে যে এখন 9:29 বাজে, আমরা 7:05 বেরিয়েছিলাম। আধ ঘন্টার মধ্যে রুবি ক্রস করে গিয়েছিলাম, 40 মিনিটের মধ্যে মা ফ্লাইওভার ধরে নিয়েছিলাম। তারপর মা ফ্লাইওভার ক্রস করে যেই সেকেন্ড হুগলি ব্রিজের শুরু হচ্ছে সেখান থেকে একদম বোম্বে রোড এবং স্টিল নাও এই ধুলাগড় অবধি পুরো জ্যাম, এক্সেস জ্যাম, মানে প্রচুর লরি রাস্তায়। আমাদের যেটা ভুল হয়েছে আমরা দেরি করে বেরিয়েছি। তো আপনারা যারা পুজোর সময় লং ড্রাইভে পুজোর দিনে বেরোতে চাইছেন বা যদি বেরোন কখনো পুজোর সময় যদি প্ল্যান করেন, যতটা সম্ভব আর্লি মর্নিংয়ে বেরোনোর চেষ্টা করবেন, নইলে কিন্তু এরকম জ্যামে পড়তে হবে। এখন অ্যারাইভাল 2টো হয়ে গেছে, এখনও 234 কিলোমিটার বাকি। মোটামুটি আমার যেটা মনে হচ্ছে 3-3:30 তো মিনিমাম বাজবে, কারণ আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। তো আমরা আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্ট করব, তো সেটা আমরা আপনাকে দেখাবো। এখনও আজাদ হিন্দ ধাবা 45 মিনিট, কোলাঘাটের আগে যে আজাদ হিন্দ ধাবাটা আছে। তো এই হচ্ছে সিচুয়েশান। দেখুন সবাই ঘুরতে বেরিয়েছে লং ড্রাইভে এবং তার জন্য এই জ্যামটা হচ্ছে। প্লাস আমার যেটা মনে হয় পঞ্চমী অবধি একটা লরির জ্যাম থাকে, যেটা ষষ্ঠী থেকে ছেড়ে যায়। তো এর আগেরবার আমরা ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম, ইয়েতে গেছিলাম, ঝিলিমিলি গিয়েছিলাম। আপনারা যদি আমাদের সেই সিরিজটা দেখে থাকেন জানবেন আমরা খুব স্মুথলি বেরিয়ে গেছিলাম। আমরা ভোর 5:30 পৌনে 6টা নাগাদ বেরিয়েছিলাম, 12:30টার মধ্যে আমরা রিমিল ঢুকে গেছিলাম। আর এখন দেখুন অলরেডি আমাদের 2.5 ঘন্টা হয়ে গেছে, আমরা জাস্ট ধুলাগড় টোল ক্রস করলাম। গাইস, আজকে আমি আমার ড্রাইভিং ক্যারিয়ারের সবথেকে দীর্ঘতম জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। লাস্ট 2 ঘন্টা ধরে জ্যাম শুরু হয়েছে, এখনও জ্যাম। বোম্বে রোডে আটকে আছি উলুবেরিয়ার আগে, এখনও কোলাঘাট প্রায় 1 ঘন্টা দেখাচ্ছে। তো এটাও একটা এক্সপিরিয়েন্স হিসেবে আমি নিচ্ছি। তো সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গাড়ি চালালে তবেই আপনি প্রো ড্রাইভার হবেন, সবসময় যে স্মুথ ড্রাইভ হবে সেটা তো নয়। তো এটাকে আমি একটা এক্সপিরিয়েন্স হিসেবে নিচ্ছি। তো এখন বাজে হচ্ছে 9:48, আমরা কোলাঘাট থেকে প্রায় ঘন্টাখানেকের ডিস্টেন্সে আছি। আর শিমলিপালে অ্যারাইভাল দেখাচ্ছে 2:07, যেটা আরও 1 ঘন্টা মিনিমাম হবে। তো মোটামুটি 3-3:30 আজকে বাজছে। আর এই হচ্ছে অবস্থা সামনের, পুরো স্ট্যান্ড স্টিল। ওরও গরম লাগছে বল, হাস্কি মনে হয় না? তারপরে কেমন লাগছে একটু বলুন আপনি, কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? এত গরম যে এসিও ঠিক মতো কাজ করছে না, গাড়ি তো চলছেই না। ফার্স্ট গিয়ারে গাড়ি চলছে লাস্ট 1 ঘন্টা ধরে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে আমি তুলতে পারছি না। আপনারা ভাবুন যে বোম্বে রোডে আমি গাড়ি থার্ড গিয়ারে তুলতে পারছি না, এই অবস্থা। 1 মাস আগেই দ্বিতীয় হুগলি সেতুতে এরকম জ্যাম হচ্ছিল রেগুলার বেসিসে। ফাইনালি আমরা ট্রাফিক জ্যাম ক্রস করে আজাদ হিন্দ ধাবাতে প্রায় পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 10:40। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার এগোবো। তো সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা নিয়েছি হচ্ছে আলুর পরোটা, দই, আচার আর অমলেট আসছে। তো খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেবো। কেমন করেছে? তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা চা খাচ্ছি। চাটা যথেষ্ট টেস্টি। তো খেয়ে নিয়ে আমরা বেরোবো। কেমন করেছে? চিয়ার্স। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। এখন বাজে 11:15। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, দই আর ডিমের অমলেট আর চা। টোটাল 637 টাকা বিল হয়েছিল। তো মোটামুটি ভালো টেস্ট। আর পঞ্চমীর দিন আজকে ভালো ভিড় ছিল, তার মধ্যেও ওদের মোটামুটি ভালোই সার্ভিস ছিল। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর কি, আর দাঁড়াবো না যদি না ইচ্ছা করে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমাদের অ্যারাইভাল দেখাচ্ছে
দুপুর 3টে, যেটা আরও মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট বেশি হবে। তো সঙ্গে থাকুন, আমরা খড়গপুরের রুটটা নেব। খড়গপুর ক্রস করে গোপীবল্লভপুর দিয়ে আমরা ঢুকবো। এতক্ষণ ছিল রোদ্দুর, হট অ্যান্ড হিউমিড টেম্পারেচার। এবার আমরা ঢুকছি হচ্ছে ক্লাউডের দিকে, বৃষ্টি আসছে। ফাইনালি লং ড্রাইভের মজাটা আমরা এবার পাচ্ছি। তো আপনারাও সঙ্গে থাকুন, সমস্ত কিছু কভার হবে এই পর্বতে। এটাও সিরিজ হিসেবে আসবে, কলকাতা টু শিমলিপাল। প্রথম পর্বে থাকবে আমাদের যাওয়ার গল্প, যেটা আপনারা এখন দেখছেন। দ্বিতীয় পর্বে আমরা যে লুলুং অরণ্য নিবাসে থাকবো সেটার ফুল রিভিউ, রুম ট্যুর থেকে শুরু করে এভরিথিং আমরা আপনাকে বলবো। আর ওখানে যে সমস্ত জায়গা আমরা ঘুরবো সেটা দেখাবো। আর থার্ড পর্বে থাকবে আমাদের ফেরার গল্প, যেটা আমরা সপ্তমীর দিন সকালে ফিরছি, পরশু দিন। তো এখনো অবধি খুব স্মুথ চলছে। হ্যাঁ, প্রথম দিকে খুব ভিড় ছিল, প্রথম 2 ঘন্টা মানে 1.5-2 ঘন্টা খুব হেকটিক কেটেছে। আমরা ফাইনালি এখন ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কোলাঘাট জাস্ট ক্রস করব। এখন বাজে হচ্ছে 11:33। আমাদের অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 3:13, এখনো 2 ঘন্টা 55 মিনিট, আর 157 কিলোমিটার এখনো বাকি আছে। আমরা বাদিক নিয়েছি, বাদিক নিয়ে এবার আমরা ডান দিকে খড়গপুর যে ক্রসিংটা ওখান দিয়ে আমরা এবার স্ট্রেট যাব লোধাশুলির দিকে। বাদিকে চলে যাচ্ছে খড়গপুর সিটি, আমরা যাব স্ট্রেট পাহাড়াগোড়ার দিকে। এদিকেই আপনার পড়বে হচ্ছে লোধাশুলি। সাইনবোর্ডটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই হাইওয়েটা নেবেন না, হাইওয়ের পাশ দিয়ে বাঁদিকে যাবেন, সামনে থেকে বাঁদিক নিতে হবে গোপীবল্লভপুরের দিকে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 73 কিলোমিটার, 1 ঘন্টা 56 মিনিট। এইটা হচ্ছে আপনার লেফট টার্ন। এইটা হচ্ছে লেফট টার্ন। গোপীবল্লভপুর উন্নয়ন ব্লক আপনাকে স্বাগত জানাচ্ছে।
500 meters, turn right. এটাই হচ্ছে সেই গেট। চলো বাবু। তো ফাইনালি আমরা পিথাবাটা মেন গেটে পৌঁছে গেছি। এখন বাজে বিকেল 4:05। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখান থেকে বলছে আরও 20-25 মিনিট লাগবে, 4 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তাটা একটু অফ রোডিং রয়েছে। তো দেখা যাক, আমরা এবার যাব। অনেকক্ষণ হয়েছে, ওয়াইফ নিজের কাজে বিজি, খাওয়াচ্ছে। সেই সকাল 7টায় বেরিয়েছি নিজের গাড়ি নিয়ে, ফাইনালি পিথাঘাটা গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি। তো সঙ্গে থাকুন। এই পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। প্রচুর হেকটিক জার্নি হয়েছে এখনও অবধি। যে কটা রোড ট্রিপে গেছি সবথেকে লং রোড ট্রিপ এটা। তার মেন কারণ হচ্ছে সকালের দিকে যে 2 ঘন্টা জ্যামটা খেয়েছি, শরীরের এনার্জি পুরো ড্রেন ওখানেই হয়ে গেছে। তো যাই হোক, বাট ওভারঅল অ্যাটমসফিয়ারটা দেখে এখন আবার চাঙা লাগছে। এখান থেকে কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলো সমস্ত আপনারা এখানে এই ম্যাপে দেখে নিতে পারবেন। যে ওয়াটারফলসগুলো রয়েছে, এখন অ্যাকচুয়ালি জঙ্গল যে সাফারিটা হয় সেটা বন্ধ থাকে 15ই অক্টোবর অবধি। তো জঙ্গল সাফারি আমরা করব না, বাট বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে কাছাকাছির মধ্যে সেইগুলো এখানে আমরা দেখব। যার মধ্যে রয়েছে একটা ওয়াটারফলস রয়েছে, আর এখানে নদী আছে। তো সবই আপনাদেরকে দেখাচ্ছি, আর আমরা এখন ভিতরে ঢুকছি। চলুন যাওয়া যাক। তো আমরা ফাইনালি পিঠাভাটা থেকে জঙ্গলের মধ্যে এন্ট্রি করছি এই গেট দিয়ে। এইবার শুরু হবে আসলি অফ রোড কা মজা। এই 4 কিলোমিটার নাকি ভালো অফ রোড রয়েছে যেটা বলছিল, এটা আমরা ঢুকেই মোটামুটি টের পেয়ে গেছি। এদিকে তো ফুল অ্যাডভেঞ্চার হবে এবার। বিকেল 4টে বাজে, আর 1 ঘন্টা দেরি হয়ে গেলে আমরা ঢুকতে পারতাম না। আপনারা যারা আসবেন এটা মাথায় রাখবেন, বিকেল 5টার পর কিন্তু আর ঢোকা যায় না। দাদা লুলুং অরণ্য নিবাসটা কোন দিকে? অরণ্য নিবাস রিসর্ট, রিসর্ট সামনে সামনে। নিবাস পৌঁছে গেছি গাইজ। বাপ রে বাপ, গেটেও কেউ নেই। আমরা এমন একটা টাইমে আছে, থ্যাংক গড। ফাইনালি আমরা পৌঁছেছি, হাতে আমার নাম নিয়ে আসছে। ওরে বাপ রে বাপ, এইরকম অফ রোডিং গাইজ যদি আপনারা করতে চান তাহলে আমার ভিডিওটা দেখবেন। বুকিং হ্যাঁ অভিষ্ট রায়চৌধুরী। পৌঁছালাম আমরা 4:22। গাইজ দেখে নাও, 4:22 আমরা পৌঁছেছি, সকাল 7টায় বেরিয়ে। সোজা সিধা রিসেপশন বাদিকে। এইটাই খেতে তো দেবে। চেকিংটা কই হয়ে গেছে। গাড়িটা কি বলছে?
দাদা গাড়ি কোথায় রাখবো? कार पार्किंग इस तरह पीछे। अच्छा तुम्ही नेमे चेक इन करो আমি গাড়িটা রেখে আসছি। आप लोग सामान मतलब ले लेंगे तो पार्किंग से। ডিকি খুলে দাও। ডিকিটাল থেকে নামিয়ে নিতে বলো। তো আমরা এখানে চেক ইন করলাম, এবার আমরা আমাদের রুমে যাচ্ছি। এখানে পুরো গল্ফ কার্টের সার্ভিস রয়েছে, তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবো। তো এনারা বললেন যে রুমেই খাবার পাঠিয়ে দেবে। তো আমরা এখন লাঞ্চ করব বিকেল 5টার সময়। তো এই যে আমাদের এখানে গাড়ি রাখা রয়েছে। তো এখানে বেসিক্যালি এই পুরো কম্পাউন্ডটা এতটাই বড় যে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে গল্ফ কার্ট নিতে হবে। এদের সাইকেলও ভাড়া পাওয়া যায়। এদিকে একটা খুব সুন্দর মাঠ রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো আমি পরে দেখাবো। তো এই এপিসোডটা আমাদের এখানে শেষ হচ্ছে। কেমন লাগলো আপনাদের সেটা আমাদেরকে জানাবেন। কলকাতা থেকে টোটাল এই পুরো রাস্তার গল্পটা এই এপিসোডে থাকছে। নেক্সট এপিসোডে থাকবে হচ্ছে আমাদের রুম ট্যুর প্লাস লুলুং অরণ্য নিবাসের এন্টায়ার রিভিউ, প্লাস আমরা কালকে যেখানে যে সমস্ত জায়গায় ঘুরবো। আদৌ ঘুরতে পারবো কিনা আমি জানি না, যা রাস্তার কন্ডিশন এই লেভেলের অফ রোডিং আমি ভাবিনি করতে হবে। তো এনিওয়ে যেটাই করবো আমরা আপনাকে দেখাবো। তো সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এপিসোড নাম্বার 2-তে। টেক কেয়ার।